উইদাউট তেল তোমাদের আজ আমি আচার বানিয়ে দেখাবো। এই পুরো প্রসেসটা সিম্পল যে আচার হয় তার থেকে একটু আলাদা, তোমরা পুরোটাই বুঝতে পারবে। আমি প্রথমে সবগুলো ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমি একা করতে পারবো না, তাই দুটো গ্রেটার নিয়ে বসেছিলাম, মা আর আমি মিলে করবো। আমরা যেভাবে গ্রেট করছি ঠিক এভাবেই গ্রেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবে অনেক পরিমাণেই না জলটা বেরিয়ে যায়, আর ওই জলটা নেওয়া যাবে না। ওখান থেকে ছেঁকে প্রত্যেকটা ভালো করে নিংড়ে নিয়ে নিতে হবে। সব আমগুলো নিংড়ে নিয়ে ওর মধ্যে নিজের পরিমাণ মতো চিনি মিশিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো যখন ওটা ফোটানো হবে, তার আগে নয়। এই চিনিটা মাখানো হয়ে কিছুক্ষণ রেখেছিলাম, জল বেরিয়েছে। এরপরে কড়াই দিয়ে অল্প লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম। ঠিক ততক্ষণ নেড়ে নেব যতক্ষণ না একটা ঠিক মতো থিকনেস আসে। তোমরা দেখতেই পাচ্ছ আমার যে থিকনেসটা হয়েছে, ঠিক এরকম হলে তোমরা আর জাল দেবে না। এবারে শুকনো খোলায় শুকনো লঙ্কা, জিরে আর এলাচ, দারুচিনি ভেজে নিয়েছিলাম। ওটাকে হামাদিস্তায় থেঁতো করে এবার যেমন সেম প্রসেস সেরকমই করেছিলাম। একবার চাইলে ট্রাই করে দেখতে পারো। টাটা।